হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের সাথে বিকেলের এই যে ভিউটা শেয়ার করছি। আর আজকে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, যার কারণে দেখো আকাশটা মেঘলা মেঘলা, দেখতে ভীষণ ভালো লাগছে। তো ভাবলাম বন্ধুদের সাথেও একটু শেয়ার করি। আর অনেক দিন হয়েছে বিকেলে মানে সন্ধ্যের পর কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যদিও কালকের ভিডিওতে আমি সন্ধ্যের পর কী করেছি সেটা শেয়ার করেছি, কিন্তু ঘরে থেকে কি করি না করি সেগুলো আর শেয়ার করা হয় না। তো দেখো আজকে তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। অ্যাকচুয়ালি বন্ধুরা, প্রতিদিন বিকেল হলে আমি কিন্তু ছাদে যাই। ছাদে যাওয়ার কারণ হচ্ছে ভিডিও আপলোড করা, কারণ ঘরে থাকলে একদমই নেটওয়ার্ক থাকে না, যার কারণে ভিডিও আপলোড হতেই চায় না। তো আমি প্রতিদিন বিকেল হলে ছাদে গিয়ে ভিডিও আপলোড করি। তো সে কারণে গিয়ে আজকে দেখলাম ভিউটা খুব সুন্দর লাগছে, সে কারণে তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো যাই হোক, ঘরে এসে মেয়ে কিছুক্ষণ পড়াশোনা করলো, এরপর একটু গান করাতে বসলাম, কারণ সকালবেলা তো একদমই সময় হয় না। তো যার কারণে বিকেলে মানে সন্ধ্যের টাইমটাই মেয়েটা সময় পায় একটু গান করার। তো মেয়েকে নিয়ে বসলাম, গান করালাম। এখন মেয়ের টিচার এসেছে। তো মেয়ের টিচার এসেছে মানে কি, চুপচাপ আমাকে সব কাজ সামলে নিতে হবে এই ফাঁকে। তো আমি দেখো এখানে বসে গেছি কাপড়গুলো শুকাতে, কাপড়গুলো গুছাতে, কারণ কাপড়গুলো শুকিয়ে গেছে। আর আজকে দুদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে যখনই মানে একটু বৃষ্টিটা কমে তখনই বাইরে দিই, আবার বৃষ্টি আসলে ঘরে নিয়ে আসি, এমন করতে করতে মানে কাপড়গুলো কোনো রকমভাবে শুকালাম। তো দেখতেই পাচ্ছ অনেকগুলো কাপড়। আর এখানে দেখতে পাচ্ছ আমার মা বাবারও কাপড় আছে। তো আজকে আমি তোমাদেরকে বলি, মা বাবা যে এসেছে আজকে আবারও গেছে, সকালবেলা আবারও গেছে, যার কারণে সকাল থেকে কোনো ব্লগে আমি মানে কোনো ভিডিওই করতে পারিনি। কারণ হচ্ছে মা বাবার একে তো মনটা খারাপ, দুইয়ে হচ্ছে সকালবেলা হলে রান্না বান্না করে বাবা মা খেয়ে দিয়ে তারপর যায়। তো সেটা নিয়ে ভীষণ ব্যস্ততার মধ্যে ছিলাম। এর মধ্যে কাপড় চোপড় ধোয়া ধুই ছিল, কালকে এসে ধুতে পারেনি, এমনিতেই বাইরে রেখে দিয়েছিল। তো আজকে মানে হাসপাতালে গেলে কাপড় চোপড় মানে ধুতে তো লাগেই। তো সে কারণে আজকে ধুয়ে টুয়ে সকালবেলা এগুলো দিলাম। রান্না বান্নার প্রেশার ছিল, সে কারণে আর কোনো কিছু শেয়ার করিনি। তো ভাবলাম বিকেলে কি করি না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো জানো তো বন্ধুরা, একটা সুখবর আছে, সেটা হচ্ছে এতদিন যে আমার মা বাবা মানে রে দেওয়ার জন্য এত কষ্ট করেছে, তো আজকে ফাইনালি রেটা দেওয়া হলো। মানে সকালে গিয়ে দুপুরবেলা দিয়েছে রেটা। মানে শুনে ফোন করে বাবা বলল, মানে শুনে ভীষণ ভালো লাগলো। সত্যি এতদিন এত কষ্ট করে মানে এতদিন পর ফল পেলো, মানে এটা খুবই ভালো লাগছে। আর জানো তো বন্ধুরা, দিয়েছে 10টা, মানে 10 দিন থাকতে হবে। তো 10 দিনের মধ্যে শনিবার রোববার বন্ধ থাকবে, তারপর আবার মহালয়া আসছে, মহালয়ার বন্ধ পড়বে। এগুলো করতে করতে জানি না কতদিন লেগে যায়।
তো যাই হোক, যেহেতু একবার একটা দিয়েছে আর বাকিগুলো আরামসে হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। তো এতদিন পর একটুখানি স্বস্তি পেলাম। তো এর মধ্যে আবার ভর্তি থাকতে হবে, সে কারণে মা বাবা আর এখন মানে আসেনি, ওখানে ভর্তি রয়ে গেছে। কারণ হচ্ছে আগের ভিডিওতে আমি যে বলেছিলাম ডাক্তার পাঠিয়ে দিয়েছে, অ্যাকচুয়ালি ডাক্তার পাঠিয়ে দেওয়ার কারণ হচ্ছে ওখানে জায়গাই নেই, নিচে উপরে মানে এত রুগী হয়ে গেছে, একদম মানে জায়গাই নেই। তো সে কারণে ওনারা বলেছে যে আপনার কাছাকাছি কোনো আত্মীয় স্বজন আছে, যদি থাকে তাহলে চলে যেতে পারেন। তো এই কথা বলাতে বাবা বাস খুশি হয়ে গেছে, কারণ আমার বাবা আবার হসপিটালে থাকতে চায় না, সেটা হচ্ছে মেন ব্যাপার। তো যাই হোক, অনেক কথা বলেছি। আর বলতে বলতে আমি কাপড়গুলো গুছিয়ে কিচেনে এসে, বাসন ছিল কয়েকটা, ছেলে মেয়েকে যে টিফিন দিয়েছিলাম বাসনগুলো ধুলাম। তারপর দুপুরের যে বাসনগুলো ধুয়ে রেখেছি সেগুলো গুছিয়ে রাখলাম, রেখে গ্যাসটাও মুছে দিলাম। কারণ টিফিন বানালাম, চা বানালাম, চা খেলাম, তো গ্যাসটা আরেকবার মুছে দিলাম। আর এর মধ্যে রান্নাও করে নিয়েছি। রান্না বলতে ভাত আছে আর একটা সবজি আছে, তো আমি একটু ভেন্ডি ভাজা করে নিলাম, আর পনিরের সবজি একটু আছে। তো যাই হোক, এখানে দেখো আমি ড্রামে করে জলগুলো নিয়ে বাথরুমে রাখছি। এই ড্রামের জলগুলো কিসের জানো? ওয়াটার পিউরিফায়ারের যে মানে বাড়তি জলগুলো পড়ে, ওই জলগুলো আমি একটা ড্রামের মধ্যে রেখে দিই। তারপর এগুলো আমি কাপড় চোপড় ধোয়াধুয়ির মধ্যে মানে ইউজ করে নিই। তাহলে কারণ অনেক জল জমা হয়ে যায় এর মধ্যে। আমার ওয়াটার পিউরিফায়ারের মানে একটু ডিস্টার্ব দেখা দিয়েছে, তো আমি দাদাটাকে ফোন করেছি, আসবে বলেছে। তো আসলে উনি ঠিক করে দিলে ঠিক হয়ে যাবে বাস। তো যাই হোক, একা হাতে আর কত দিকে করবো বলো তো, এদিকে গেলেও আমার, ওদিকে গেলেও আমার, বাস আর কি। তো এদিকে দেখো, যেহেতু মা বাবা ভর্তি আছে হসপিটালে, তো সকালে আমাকে ভাত নিয়ে যেতে হবে। ভাত যদিও ওখানে দেয় ওরা, কিন্তু বাবা তো ওগুলো খেতে পারে না, এর মধ্যে হোটেলে গিয়েও খেতে পারে না, ভাতগুলো শক্ত শক্ত থাকে। তো সে কারণে আমি ভাবলাম সকালবেলা গিয়ে বাবাকে একটু ভাত দিয়ে আসবো। তো যদিও আজকে মাছ নেই, কারণ এই ইদানিংয়ের মধ্যে কত মাছ এনেছি, আর মাছ এনে আমাকেই খেতে হয়েছে। বাবা তো যাচ্ছে আসছে, আর ঠিক মতন খেতেও পারেনি। তো সে কারণে ভাবলাম, আর বিকেল হলে না এই বাজারটার মধ্যে, কাছে যে বাজারটা, এটার মধ্যে মানে মাছ ভালো পাওয়া যায় না, সে কারণে আমি আর গেলাম না। তো ভাবলাম যা আছে তা দিয়েই নিয়ে যাব, কারণ ঘরের ভাত, ঘরের সবজি হলে তবুও দুটো ভাত খাওয়া যায়। তো যাই হোক, এখানে দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে একটা বাঁধাকপি ছিল, বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি। কারণ এখন কেটে রাখলে সকালবেলা আমার রান্না করতে মানে তাড়াহুড়ো লাগবে না, ফটাফট হয়ে যাবে রান্নাটা। সকালে আবার মেয়ের স্কুল আছে, ছেলের টিউশন আছে, বুঝতেই পারছো। তো আমি এখন, আর এমনিতেও আমি ডাটা বলো আর যেগুলো কেটে রাখার মতো সেগুলো আমি মানে আনলে বাজার থেকে, তো আমি কেটে টেটে রাতে রেখে দিই, তাহলে সুবিধে হয়। তো কেটে আমি এবার ঘরটা আবার ঝাড়ু দিয়ে নিচ্ছি। প্রতিদিনই আমি ঘুমানোর আগে একবার করে ঝাড় দিয়ে তারপর ঘুমাই, তাহলে দেখবে অনেকটা ভালো লাগে। আর রাতে ঝাড় দিলে তো ফেলতে নেই, তো সে কারণে আমি ঝাড় দিয়ে এক সাইড করে রেখে দিই, তো সকালবেলা ঝাড় দিয়ে মানে একসাথে করে ফেলে দিই। কারণ ছোট বাচ্চা থাকলে না ঘরের মধ্যে মানে প্রতিনিয়ত ঘর মেলো থাকবে, আর এভাবে মানে টুকরো টুকরো দেখবে, কাগজ বলো, এটা বলো, সেটা বলো, কত কিছু যে পড়ে থাকে। আর বিশেষ করে আমার মেয়েটা এত নোংরা করে ঘরকে, কি বলবো। তো টিচার গেছে, আর জানো তো পেন্সিলকে কাটার করে করে সারা ঘরে ঘরে করে নিয়েছে। তো কী আর করবো এখন, সে কারণে আবার প্রতিদিন আমাকে এভাবে ঝাঁপ দিয়ে রাখতে হয়, নাহলে এগুলো পায়ের সাথে করে বাস বিছানায় উঠে যায়। তা আবার বিছানাটা ঝাড়তে হয়, দুদিন পর পর বিছানাটা মানে বেডশিটটা চেঞ্জ করতে হয়। তো সে কারণে আমি ঝাড়টা দিয়ে নিই। তো এখন দেখো, মেয়ে যে পড়াশোনা করে চলে গেছে টিভি দেখতে, আর এদিকে বই খাতা সব এভাবে এলোমেলো করে রেখে দিয়েছে। তো আমি এগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ গুছিয়ে তারপর আমি বসবো ভিডিও এডিট করতে।
কারণ বন্ধুরা আগে আমি ভিডিও এডিট করতাম বিকেলবেলা, কিন্তু বিকেলবেলা এখন আর হয় না, কারণ বিকেলে মেয়েকে নিয়ে একটু বসতে হয়। তো আমি ছাদে যখন যাই, ছাদে গেলে আমি ছাদে মোবাইলটা রেখে এসে পড়ি, তারপর মেয়েকে নিয়ে বসি। তো কিছুক্ষণ পরে ভিডিও আপলোড হয়ে যায়, তারপর গিয়ে নিয়ে আসি। এই হচ্ছে আমার কাণ্ড। তো যাই হোক, এখানে আজকে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছি, সকালবেলা মাও ধুয়ে দিয়েছে, সেগুলো শুকিয়ে গেছে, কিন্তু দুপুরবেলা যেগুলো স্নান করার পর ধুয়েছি সেগুলো আর শুকায়নি। তো ভাবলাম খাটের স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিই, কারণ এভাবে কাপড় থাকলে রাতেই কাপড়গুলো আমি খাটের স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিই, না হলে বৃষ্টির কারণে কোথায় শুকাবো, আর দিনে যে রোদ উঠবে সেটার কোনো গ্যারান্টি আছে? তো সেজন্য আমি এইভাবেই খাটের স্ট্যান্ডের মধ্যে দিয়ে রাত ভর তো ফ্যান চলবে আর এভাবে শুকিয়ে যাবে। তো যাই হোক, কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বসবো ভিডিও এডিট করার জন্য, আর কয়টা বাজে সেটাও তোমাদেরকে দেখাই। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। তো টাটা।